कोरोना की तीसरी लहर को देखते हुए सतर्कता और भी ज्यादा बढ़ती जा रही है। बांकुड़ा के सम्मेलनी मेडिकल कॉलेज अस्पताल के चिकित्सक डॉक्टर पार्थ प्रतिम प्रधान ने बताया कि अब तक यहां बच्चों की भर्ती नहीं हुई है, लेकिन फिर भी 5 सीसीयू बेड और 5 एसयूजी बेड लगाए गए हैं। वहीं 30 और बेड बढ़ाने की बात चल रही है। कोरोना की तीसरी लहर को लेकर लोगों में डर और भी बढ़ चला है। कोरोना संक्रमित बच्चों की संख्या दिन पर दिन बढ़ती जा रही है। नतीजा सरकारी बेसरकारी अस्पतालों की तरफ से कोरोना से लड़ने के लिए तैयारी की जा रही है। दक्षिण बंगाल के कई सरकारी चिकित्सा केंद्र सहित बांकुड़ा सम्मेलनी मेडिकल कॉलेज अस्पताल प्रबंधन की तरफ से भी तैयारी की जा रही है। बांकुड़ा सम्मेलनी मेडिकल कॉलेज अस्पताल के अध्यापक डॉक्टर पार्थ प्रतिम प्रधान कोलकाता के एक टेलीविजन में साक्षात्कार के तहत जानकारी दिए कि अज्ञात बुखार की वजह से काफी संख्या में रोगी अस्पताल में भर्ती हो रहे हैं। हालांकि अभी तक बुखार की वजह से किसी बच्चे की मौत की घटना नहीं हुई है। इसके साथ ही उन्होंने कहा कि डेंगू, मलेरिया, जापानी इंसेफ्लाइटिस संक्रमित अस्पताल में जरूर भर्ती हो रहे हैं। कोरोना की तीसरी लहर के बारे में पूछने पर उन्होंने कहा कि अभी तक बच्चों में कोई भी भर्ती नहीं हुआ है। बड़ों में 15 से 20 लोग फिलहाल अस्पताल में भर्ती है। कोरोना की तीसरी लहर को देखते हुए बच्चों के लिए 5 सीसीयू सहित 25 एसजीयू बेड तैयार किया गया है और 30 बेड बढ़ाने पर विचार किया जा रहा है। वहीं बड़ों के लिए 24 एसजीयू बेड तैयार किए गए हैं। वहीं राज्य सरकार की तरफ से अस्पताल में लिक्विड मेडिकल ऑक्सीजन प्लांट तैयार किए गए हैं, जिससे ऑक्सीजन की कमी ना हो। কাঠের বীজ মূলত কিভাবে মাথা থেকে এলো আপনাদের? এটা কাঠের বীজটা মাথা থেকে এসছে। আমরা দেখেছি যে পশ্চিম মেদিনীপুর এবং উত্তর 24 পরগনায় এরকম ছোট ছোট জলাশয় থাকে, তারা দেখেছি কাঠের বীজ করে, সেই কাঠের বীজ দিয়ে মানুষ চলাফেরা করে। সেটা মাথায় রেখে আমরা বাঁকুড়া পৌরসভার পক্ষ থেকেই আমরা উদ্যোগ নিই যে আমরা যে অস্থায়ীভাবে আমরা সেগুলো মৌসুমে ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, সেই জন্য কাঠের ব্রিজ করার পরিকল্পনা আমরা বাঁকুড়া আমরা গ্রহণ করেছি এবং এই ব্রিজটা কাঠের ব্রিজটা আমরা পুজোর আগে শেষ করব। তার একটাই কারণ হচ্ছে ওই গ্রামের যে কেশাপুলের যে মানুষ আছে, অনেক ছেলেমেয়েরা পড়াশোনা করে এবং অনেক মানুষ এখানে ব্যবসা বাণিজ্য করার জন্য শহরে আসে, কারণ ওদেরকে অনেকটা ঘুরে ঘুরে আসতে হয়। যদি আমরা এই সেতুটা না করি তাহলে অনেকটা ঘুরে ঘুরে আসতে হয়। সেই কথাটা মাথায় রেখে আমরা বাঁকুড়া পৌরসভার পক্ষ থেকে উদ্যোগ নিয়েছি যে কাঠের ব্রিজকে আমরা করেছি আর কাঠের ব্রিজটা আমরা পুজোর আগে শেষ করবো। কারণ এটা পুজোটা কারণ শেষ করার উদ্দেশ্য হচ্ছে একটাই, কারণ বাঙালিদের শ্রেষ্ঠ পূজা হচ্ছে আমাদের দুর্গা পূজা, যাতে দুর্গা পূজাতে সবাই আনন্দ থাকে। এই উৎসবটা আনন্দের যে উৎসব, সেই উৎসবটা যেন এরা ভালোভাবে পালন করতে পারে এবং ভালো থাকে, যাতে সুস্থ থাকে সেইটা। আপনার ধরুন জাপানিজ এনকেফেলাইটিস আছে এবং স্কাব টাইফাস প্রচুর রুগী আছে। আমাদের প্রায় 15-20টা করে স্কাব টাইফাস প্রতি মাসেই ভর্তি হয়। এছাড়া ওই ম্যালেরিয়া 1-2 করে মাসে ভর্তি হয়, ডেঙ্গু 2-4টে করে ভর্তি হয়। সব জেলা থেকেই আসে, আশেপাশে সমস্ত জেলা থেকেই, এমনকি আশেপাশের রাজ্য থেকেও রুগী আসছে। তবে তৃতীয় ঢেউ বা কোভিডের কোনো পেশেন্ট এখনও পর্যন্ত বাচ্চাদের মধ্যে আমাদের নেই। বড়দের মধ্যে 15-20 জন করে পেশেন্ট থাকছে এখন, এবং তারা খুব যে ক্রিটিক্যাল সেটা বলবো না। আমরা প্রস্তুত আছি, কারণ আমাদের এখানে ধরুন বাচ্চাদের জন্য একটা আশঙ্কা করা হচ্ছে, বাচ্চাদের আক্রমণটা বেশি হতে পারে কোভিডে তৃতীয় ঢেউতে। সেই জন্য আমাদের একটা 5 বেডের সিসিউর সঙ্গে 25 বেডের এসডিইউ বাচ্চাদের জন্য করা হচ্ছে, 30টা বেড বাড়ানো হচ্ছে। এছাড়াও বড়দের জন্য আমাদের 24টা বেডের এসডিইউ বানানো হচ্ছে। প্রায় শেষ পর্যায়ে, এটা কাজ শেষের দিকে। আশা করা যায় আমরা কয়েকদিনের মধ্যে এটা শুরু করে দিতে পারবো, পেশেন্ট এলেও আমাদের অসুবিধা হবে না। আর যেটা সারা ভারতবর্ষে যে সমস্যাটা দেখা গেছিলো দ্বিতীয় ঢেউয়ের সময়, যে অক্সিজেনের সমস্যা, সেটাও আশা করি আমাদের আর হবে না, কেননা আমাদের একটা বড় লিকুইড মেডিকেল অক্সিজেন প্ল্যান্ট বসেছে। এছাড়াও আমরা নিজেরা অক্সিজেন তৈরি করার জন্য পিএসএ প্ল্যান্ট রাজ্য সরকারের তরফ থেকে এখানে বসানো হয়েছে। बांकुड़ा से अनुप राय की रिपोर्ट, पीबी न्यूज।